এটা হচ্ছে আম, এটা হচ্ছে মরিচ লবণ। এখন হচ্ছে দুপুর 1টা, অনেক বেশি গরম। সো আমি আপনাদের আজকে শিখাবো কীভাবে আম মরিচের সাথে খেতে হয়। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না কীভাবে খেতে হয়। ফার্স্ট অফ অল, এই যে মরিচের যে কোনো, এই যে আমের যে কোনো এক পাশ আপনি মরিচের মাঝে আলতো করে লাগাবেন। হ্যাঁ, লাগাবেন। আচ্ছা, পরে হচ্ছে মানে যেহেতু এই যে উপরের দিকটা চিকন, তো একটু বেশি লাগিয়ে একটু কম, মানে পুরোটা কামড় দিবেন না। মানে শুধু ওই যে অল্প একটু। হ্যাঁ, তারপর সেকেন্ড বাইটে আপনি আরেকটু বেশি নিয়ে এই যে একটা মার্জিন, একটা আপনার যদি নলেজ থাকতো কীভাবে খেতে হয় তাহলে বুঝাতে পারতাম। এখানে আপনি যদি মরিচ কম লাগিয়ে বেশি কামড় দেন তাহলে মজা পাবেন না। হ্যাঁ, যেমন আমি যতটুকু লাগিয়েছি এতটুকু অনুযায়ী এতটুকু বাইটি নিব। ওকে, মানে এভাবে খাইলে আপনার যে যে জেনুইন টেস্ট ওইটা আপনার খুব ভালো জিরবাই ফিল পাবে, বুঝছেন? আবার দেখাই, এবার দেখেন যে চিকনটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে, এখন আছে মোটা অংশটা। হ্যাঁ, এই মোটা অংশের ক্ষেত্রে আপনি ওই পরিমাণে নেবেন, ধরেন যে পরিমাণে নিছি তার মানে কিন্তু আপনি এখন একটু বড় কামড় দিতে পারেন, কারণ এখানে মরিচ তুলনার চেয়ে একটু বেশি চলে আসছে। হ্যাঁ, এটা পারফেক্টলি হয় নাই। আবার দেখাই, এবার এই পাশ দিয়ে যেমন মোটা অংশ, এটা দিয়ে আপনি বেশি করে মরিচ লাগিয়ে সো আজকে আমরা কী শিখলাম? আজকে আমরা শিখলাম কীভাবে মরিচ দিয়ে আম খেতে হয়। সো আমি আসলে কন্টেন্টের অভাবে ভুগতেছি, কী কন্টেন্ট বানাবো বুঝতেছি না, তাই এগুলো করতেছি আর কি। যখন আমার মাঝে ক্রিয়েটিভিটি একদম এক্সক্লুসিভ টাইপের কিছু একটা চলে আসবে, দেন আমি আপনাদের ওটা উপহার দিব অবভিয়াসলি। সো টাটা, গুড বাই। উফ।